হান চীনাদের পরিধান করা একটি ঐতিহ্যবাহী পোশাক হানফু। এই পোশাকের আছে একটি বিশেষ বৈশিষ্ট্য। এই পোশাকের সঙ্গে বিশেষ বৈশিষ্ট্যের বা ক্লাসিক্যাল মেকআপের আছে গভীর সম্পর্ক। কোনো বিশেষ আয়োজনে হানফু পরলে প্রয়োজন হয় ভারী মেকআপেরও, তবে সেই মেকআপের ধরনটা হয় ভিন্ন। সাজের বহিঃপ্রকাশও তাই আলাদা। হানফু মেকআপ আর্টিস্ট শুয়ে সিয়ংচেন। চীনে হানফু মেকআপ নিয়ে অনেক শিল্পী কাজ করছেন, সিয়ংচেনও তাদের একজন। হানফুর বিশ্ব নিয়ে সিজিটিএনের বিশেষ প্রোগ্রাম কলিং অল হানফু ট্যালেন্টস। এই সৌন্দর্য শিল্পীর গল্পটা ওই তথ্যচিত্রেরই অংশ। এই অনুষ্ঠানের লক্ষ্য হল হান জনগণের ঐতিহ্যবাহী পোশাক হানফুর পেছনের গল্প তুলে ধরা। থাং সং এবং মিং রাজবংশের চীনের নারীরা হানফু পরার সময় কিভাবে সাজগোজ করতেন, কি উপাদান ব্যবহার করতেন, কিভাবে সেই পুরনো ঐতিহ্যগুলোকে আধুনিক ফ্যাশন আকারে তরুণ প্রজন্মের সামনে উপস্থাপন করা যায়, এসব নিয়ে গবেষণা করছেন এই শিল্পী। কারণ নতুন প্রজন্মের কাছে নান্দনিক এই উত্তরাধিকারটি পৌঁছে দিতে চান শুয়ে সিয়ংচেন। শিক্ষানবিশদের জন্য হানফুর উপর প্রশিক্ষণ কোর্সও চালু করেছেন সিয়ংচেন। আধুনিক ফ্যাশনকে প্রাধান্য দিয়েই তাদের ঐতিহ্যবাহী এই শিল্প শেখাচ্ছেন তিনি। 2007 থেকে 2008 সালের দিকে এই শিল্পী পেশাদার হানফু মেকআপ শেখা শুরু করেন। পরে 2011-12 সালের দিকে এই পেশার প্রতি তার গভীর আগ্রহ জন্মায়। তিনি চীনের বিভিন্ন স্থানে বড় বড় অনুষ্ঠানেরও আয়োজন করেছেন, এমনকি বিদেশেও অনেক ইভেন্টে কাজ করেছেন। হানফু একটি আন্তর্জাতিক ইভেন্টেও প্রদর্শিত হতে পারে, যা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার কাছে। গত 10 বছরে পৃথিবীর সর্বত্রই বিশাল পরিবর্তন হয়েছে বলে মনে করেন তিনি। চীনারা এখন তাদের দৈনন্দিন পোশাকেও হানফুকে অন্তর্ভুক্ত করছে। তারা বলছে এটি তাদের ঐতিহ্যের প্রতি উপলব্ধি বাড়িয়ে দেয় এবং শেকড়ের সঙ্গে সংযুক্ত করে। রাউজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা।